ইংল্যান্ড কালকে যে ভুলটা করেছে আর্জেন্টিনার সাথে, সেই ভুলের ভাই কোনো ক্ষমা নাই। এই ভুলের কোনোদিনও কোনো ক্ষমা হবে না। টমাস টুখেল, তাকে নিয়ে আপনার আলোচনা করছি। দেখেন, আপনি এত বড় মাপের একজন কোচ, আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, বুন্দেসলিগা জিতেছেন, বায়ার্ন মিউনিখে আপনি অনেকটা সময় ছিলেন। তারপর আপনি ইংল্যান্ড ন্যাশনাল টিমে আসলেন। সেখানে এসে আপনি যে ডিজাস্টার পারফরম্যান্সটা করে দেখালেন আপনার সেমিফাইনালে, গর্ডন 54 মিনিটে গোল দেওয়ার পর আপনি আর্জেন্টিনার সাথে আপনি ডিফেন্সিভ আপনার লো ব্লকে চলে গেলেন। মানে বিষয়টা এরকম, হাঙর মাছের সামনে আপনার রক্ত ছিটিয়ে রেখেছেন, আর হাঙর মাছ আপনাকে না খেয়েই ছেড়ে দেবে। তো আপনার ঐরকমই হয়েছে আপনার। লিওনেল মেসি, এনজো ফার্নান্ডেজ একের পর এক শট, একের পর এক অ্যাটাক আপনার, তারা যেভাবে স্পেস পেয়ে গিয়েছে, তাদের প্রত্যেকটা প্লেয়ার আপনার একদম ফ্রি রোলে খেলেছে। আপনার কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। আপনার 54 মিনিটের পর লো ব্লকে চলে গিয়েছে তারা, একের পর এক অ্যাটাক করছে, তারা গোল দিয়ে দিয়েছে। এনজো ফার্নান্ডেজ গোল দিয়েছে। তারপর লিওনেল মেসি কালকে আপনার যেহেতু টিম ডিফেন্সে ছিল, তো কিছু মুহূর্তে দেখা গিয়েছিল সেই বার্সার লিওনেল মেসি, তার যে বার্সার ড্রিবলিং আপনার, সে যে ড্রিবল গুলো করলেন কালকে দুর্দান্ত। তারপর একটা ক্রসে আপনার লাউতারো মার্টিনেজ ফ্রি হেডারে ছিলেন, তাকে কোনো মার্ক করার মতো প্লেয়ার ছিল না, দেখে এগিয়ে আপনার আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেল। তো আমি বলেছিলাম ইংল্যান্ডের যে এই টিম রয়েছে, এই টিমের সাথে আপনার আর্জেন্টিনা জেতার সামর্থ্য নাই। তো আপনার ম্যাচটা যদি 54 মিনিট পর্যন্ত দেখেন, সেই 54 মিনিটে কোনো জায়গাটা থেকে আপনার মনে হয়েছিল যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারবে? ইংল্যান্ড যখন অ্যাটাক করছিল, কোনো দিকটায় মনে হচ্ছিল যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারবে? আচ্ছা, টমাস টুখেল যদি লো ব্লকে না খেলে যদি অ্যাটাক করাতেন, তাদের প্লেয়ারদেরকে দিয়ে যদি একটা ব্যালেন্স পারফরমেন্স করাতেন, তখন হয়তো বিষয়টা অন্যরকম হতো। আপনার ইংল্যান্ড অবভিয়াসলি ম্যাচ জিততো। আর আর্জেন্টিনাকে যদি আরেকটা গোল দেওয়ার জন্য চেষ্টা করতো তারা, তাহলে অবভিয়াসলি তারা এই ম্যাচটা জিতে ফেলতো। আর্জেন্টিনা সেখানে আপনার ক্লিয়ার আপনার এই ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে যেত। ওয়ার্ল্ড কাপেও তারা পেনাল্টি মিস করে আপনার বাদ পড়েছে। এবারও টমাস টুখেলকে আনার পর সে যে ডিজাস্টার পারফরমেন্সটা করলো, তাদের টিমে এত বড় বড় নাম রয়েছে, এই নামের কোনো কাজ করতে পারলো না। এই বেলিংহাম, আপনারা কত কত নাম বলবো, আমি নাম বললে শেষ হবে না, সেটাই নাই বললাম। তো এত বড় বড় নাম আনার পরও তারা ম্যাচটা হারলো, জন্য এটা ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই না। এই হচ্ছে আলোচনা। আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক, তারা স্পেনের সাথে খেলতে যাচ্ছে। সেই ম্যাচটা কেমন হবে আপনারা চাইলে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।